আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। সবাইকে রমাজান আর মোবারক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোটো উস্তা দিয়ে বাইং মাছ দিয়ে রান্না করেছি। এটা কিন্তু খেতে অনেকটাই মজার হয়, আর তিতার জন্য কিন্তু অনেকেই উস্তাটা খেতেও চায় না, পছন্দ করে না। তা আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে খেলে কিন্তু তিতা হয় না। তো চলেন দেখে আসি কীভাবে রান্না করলাম। তো প্রথমত একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে। আমি এখানে বাইং মাছ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন, ছোটো বাইং মাছও নিতে পারেন, যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। তো আমি এখানে বাইং মাছটা নিয়েছি, বড় বাইং মাছ। তো মাছটাকে ভেজে নিতে হবে। মাছটাকে বেশি ভাজবো না, অল্প একটু ভাজা করে নিতে হবে। বাইং মাছ বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যায়। এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিব। তারপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা জিরার বাটা, পরিমাণমতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব ঝোল। ঝোলটা বেশি পরিমাণে এখন দিতে হবে, কারণ পরে আমি এখানে কোনো পানির ঝোল অ্যাড করব না। এই তো পরিমাণ মতো পানিটা দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব। 3 ভাগের 1 ভাগ পানিটা আমি শুকিয়ে নিব জাল করে। তো এই তো ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি আগে কেটে রাখা উস্তাগুলোকে দিয়ে দিব। আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এই তো এখানে দিয়ে দিচ্ছি আমি উস্তাগুলোকে ঝোলে। ঝোলটা আমি বেশিই দিয়েছি, কারণ এটা ঝোলে রান্না করব। তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, উস্তার কালারটা কত সুন্দর লাগতেছে। এভাবে রান্না করলে কিন্তু উস্তাটা একদমই তিতা থাকে না, মানে বোঝাই যায় না এটা উস্তায় রান্না করেছি না। তারপর এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো বলক চলে আসছে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাইং মাছগুলোকে, দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। তো যারা খান নাই তারা কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়, অনেকটাই সুস্বাদু। আমাদের বাসায় অনেকে এটা খায় না উস্তাটা, যখন আমি এবার রান্না করেছি তখন সবাই এটা প্রশংসা করেছে। এখন এটা তো আমার প্রায় সময় রান্না করতে হয় বাসায়। তো আপনারা কিন্তু দেখলেই হবে না, অবশ্যই বাসায় একবার এবার রান্না করবেন, খেয়ে দেখবেন, তাহলে একটা উস্তা কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো ফাইনালি হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি একটু বেশিই খাই, সেজন্য বেশি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। মানে একটুও কিন্তু দিতে হয় না এভাবে ঝোল করে রান্না করলে। আর আমি যেভাবে রান্না করলাম এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।